নমস্কার। আজ কলকাতা হাইকোর্টে যে রায়টা দিয়েছে ওবিসি নিয়ে, সেটা আবারও সরকারের 7% রিজার্ভেশনকে কংক্রিট করে দিল। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় 7% ওবিসিদের জন্য সংরক্ষণ নিয়ে 66টা ক্লাসকে নিয়ে একটা বিল পাস করেছে, দুটো বিল পাস করেছে এবং কলকাতা হাইকোর্টে সেটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট আজ বলে দিয়েছে, আমাদের মাননীয় প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের তার নেতৃত্বে যে বেঞ্চটা ছিল, তো বলা হয়েছে যে কলকাতা হাইকোর্ট 7% রিজার্ভেশনকেই বৈধ বলে জানাচ্ছে এবং সরকারের সিদ্ধান্তই ঠিক এবং 66টা ক্লাসকে নিয়েই যে লিস্টটা বেরিয়েছে ওটাই ভ্যালিড। এরপর কিছু বলতে গেলে আপনাদেরকে সুপ্রিম কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশনের পর ওখানে মামলা করতে হবে। তো আমাদের যে বিগত সরকার গেছে, সে হাইকোর্টের 17% এবং 7% ভার্সেস রায়ে যে 7% রায় দিয়েছিল হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, তার বিরুদ্ধে বিগত সরকার যে আমাদের গেছে আর কি, মামলা করেছিল সুপ্রিম কোর্টে। তো আমাদের বর্তমান সরকার বলেছে যে ওই মামলাটি তুলে নেবে এবং 7% রিজার্ভেশনকে ওবিসিদের জন্য সেটাকে ভ্যালিড বলে মান্যতা দেবে এবং 66টা ক্লাসকে মান্যতা দেবে। তো আমাদের বর্তমান সরকার ইচ্ছে হচ্ছে 7% ওবিসি রিজার্ভেশন রাখা এবং 66টা ক্লাসকে নিয়েই যে লিস্টটা বেরিয়েছে সেই তাদেরকে নিয়েই 7% সংরক্ষণ দেওয়া। এরপরে সুপ্রিম কোর্টে যদি মামলাটা তুলে নেওয়া হয় তাহলে কিন্তু 7% রিজার্ভেশনটা রয়ে গেল। এরপরে যদি কেউ আবার সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে মামলা করে, সেটা একটা পরের কথা, বিবেচনা করা যেতে পারে। তো আপাতত মনে হয় যে ওবিসি মামলা অনেকটাই জট কাটছে এটা থেকে। এবারে পরে যদি আরও কেউ মামলা করে সেটা অন্য ব্যাপার হতে পারে। তো এরপর মনে হয় যে বাকি রেজাল্টগুলো, যেমন WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াসের মেন রেজাল্ট এবং যেসব নোটিফিকেশানগুলো আটকে আছে, MVI, IDO বা ক্লার্কশিপের 2024-এর যে নোটিফিকেশান আসবে সেটার, বা আরও অন্যান্য যে রেজাল্ট এবং নোটিফিকেশানগুলো আসবে সেইগুলো আটকে, সেইগুলো এবারে আশা করছি দ্রুত প্রকাশিত হবে এবং কয়েকজনের নিয়োগ প্রক্রিয়া ফাইনাল রেজাল্টের পরেও আটকে আছে, সেইগুলো আশা করছি আস্তে আস্তে ক্লিয়ার হবে এবং জট কাটবে। তো যাই হোক, এটা আজকের ছিল কেসটা, আমি জানিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ। নমস্কার। আজ কলকাতা হাইকোর্টে যে রায়টা দিয়েছে ওবিসি নিয়ে, সেটা আবারও সরকারের 7% রিজার্ভেশনকে কংক্রিট করে দিল।